জীবিকার প্রয়োজনে তিনি বেছে নিয়েছিলেন সেলুনের কাজ। আধুনিকতার ছোঁয়া লাগা সমাজে তার সেলুন অত্যন্ত সাধারণ, যেখানে সেবা নেওয়ার খরচটাও কম। কিন্তু তার মনের ভেতর বাস করছিল আরেকটি জগৎ, সাহিত্যের, আত্ম অন্বেষণের এবং মানবিক চিন্তার। বলছি চট্টগ্রামের প্রজ্জ্বল পাঠাগারের প্রতিষ্ঠাতা, কবি ও সেলুন ব্যবসায়ী প্রদীপ প্রজ্জ্বলের কথা। কৈশোর থেকেই লেখার হাতে খড়ি। অবক্ষয়গ্রস্ত সমাজ ও মূল্যবোধের বিপরীতে তার কবিতা খোঁজে আত্মার স্বর। ব্যক্তিজীবনের অপূর্ণতা, না পাওয়ার যন্ত্রণা আর অন্তরের নিঃসঙ্গতা সবকিছুই ফুটে ওঠে তার সাহিত্যকর্মে। আসলে ওইটা শুরু হয়েছিল আমার জার্নিটার লেখালেখির সময়টা ছোটকাল থেকেই আমার ওই যে লেখালেখির পাশাপাশি সামাজিক উন্নয়ন কমিটির সাথে, সামাজিক সাংগঠনিক সাথে নিজেকে লিপ্ত করেছি, সমাজকে বোঝার জন্য, জানার জন্য। ওইখান থেকে নিজেকে সবসময় চিন্তা করতাম আরও কিছু, কিভাবে যে নিজের থেকে আরও বেশি কিছু যেমন সমাজকে দিতে পারি। ওই চিন্তা থেকে আমার এই পাঠাগারটা আমি সৃষ্টি করেছি 2022-এ। আর সেলুন তা তো শুধুই চুল কাটার জায়গা নয়, এখন সেটি হয়ে উঠেছে প্রজ্জ্বল পাবলিক পাঠাগার, যেখানে অপেক্ষার সময়টুকু কাটে বইয়ের পাতায়। তিনি বিনামূল্যে পাঠের সুযোগ করে দিয়েছেন সকলের জন্য। এখানে শিশু, বৃদ্ধ, তরুণ সবাই বই পড়তে পারে মন খুলে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার লেখক চিন্তা থেকে, লেখনী থেকে, আমার নিজের একটা আদর্শ থেকে, আমার নিজের প্রতিষ্ঠানে আমার নিজের প্রতিসৃষ্টি হয় যে আমি একটা পাঠাগার করব, সমাজকে আলোকিত করব। এখন যুব সমাজ বলেন, বিদ্যা বলেন, বই, সবাই যেমন এখন সাহিত্যের সাথে, বইয়ের সাথে একটা যে প্রেমের যে একটা মনের যে একটা আপনার মিলনের সাথে আমার এখানে সংযোগ হয়ে গেছে, সবাই এসে বই পড়ে, এটা হচ্ছে আমার সবচেয়ে একটা বড় পাওয়া আমি মনে করি আমার নিজের দিক থেকে। 2014 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ। এরপর একে একে প্রকাশিত হয়েছে আরো কয়েকটি সাহিত্যকর্ম। আমার 6টা হচ্ছে কাব্যগ্রন্থ, একটা হচ্ছে উপন্যাস, একটা হচ্ছে শিশুতোষ, আর একটা হচ্ছে গল্প গ্রন্থ, আর একটা হচ্ছে দীর্ঘ কবিতা। তার গ্রাহকরাও বলেন, সেলুনে এসে সেবা নেওয়ার পাশাপাশি এমন পাঠাগার পেয়ে তারা অনুপ্রাণিত। বাচ্চারা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। বই পড়া থেকে অনেক পিছিয়ে পড়ে গেছি। প্রদীপ ভাইয়ের এই উদ্যোগটার কারণে আমরা এখানে যখন এসে অপেক্ষা করি, তখন বইয়ের সাথে পরিচিত হই আবার নতুন করে। আসলে ভালো লাগে অনেক। আমি অনেক সেলুনে গেছি চট্টগ্রামে, কিন্তু এরকম কোনো সেলুন দেখি নাই যে একই সেলুনের মধ্যে হচ্ছে একই সাথে লাইব্রেরি আর পাশাপাশি হচ্ছে সেলুন। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। অনেক সময় আমরা এখানে আসি, এসে এখানে যখন হচ্ছে সেলুনের জ্যাম দেখি, তখন আমরা এখানে বসে কিন্তু বই পড়ে আমাদের অনেক ভালো লাগে। সমাজে এমন উদ্যোগ সত্যি বিরল, যেখানে শুধু পেশার মধ্যেই থেমে থাকেননি তিনি। একটি সেলুনকে রূপ দিয়েছেন জ্ঞানের আলোয় ঝলমল এক পাঠাগারে। প্রদীপ প্রজ্জ্বলের এই প্রচেষ্টা সমাজকে নতুন করে ভাবায় জীবন আর সাহিত্য একসাথে চলতে পারে যদি থাকে স্বপ্ন, সাহস আর অদম্য মানবিকতা। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।